আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। নামাজের শেষ বৈঠকে আমরা যে তাশাহুদ পড়ি হেতু হিসাবে চিনি। তাশাহুদ আমরা আজকের ক্লাসে অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ সহিহ শুদ্ধ শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং যাদের কাছে ভিডিও ভালো লাগবে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তাশাহুদ অথবা আত্তাহিয়াতু। এটা আলিফ জবর দিলে তখন হামজা, হামজা জবর মিলবে তার সাথে আত, এই লাম খালি পড়া লাগবে না। আত তাই আছে তাজদিদ দুইবার পড়তে হবে। প্রথম আত, পরে তাই আছে জবর তা, আত্তা, কোনো টান নেই। আত্তা হাজের হি, কন্ট্রোলের মাঝখানে সব দিয়ে হি, আত্তা হি, এই হি মিলবে ইয়ার সাথে। হি হি চাপ দিয়ে আবার ইয়ার সাথে মিলবে। হি কন্ট্রোলের মাঝখানে, আর ইয়া জিব্বার মাঝখানে উপরে চাপ দিয়ে হি হি। মাকসাদ ঠিক রাখতে হবে, তাহলে সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। হি, পরে ইয়া আছে কি জবর, বামে আছে খালি আলিফ, ইয়া মাদের হর বাকি টান। আত্তা হি, আত্তা হি ইয়া, তাপেশ তু, আত্তা হি ইয়া তু, লামজের লি, লি মিলবে লামের সাথে লিল, লাম ঘরে যাবো লা, লিল্লা হাজের হি, লিল্লাহি। এখানে কিন্তু আল্লাহ শব্দ হলো, এখানে কিন্তু মোটা হবে না, কারণ আল্লাহ শব্দের ডানে জের আসছে। লিল্লাহি, এই খাড়া যাবার জন্য একালি টান। লিল্লাহি, যেখানে চাজি থাকবে ওই অক্ষরটা দুইবার পড়তে হবে। প্রথম ডান দিকের অক্ষরের সাথে মিলবে, পরে এই অক্ষরে যা আসে তার সাথে মিলবে। লিল্লাহি, অজবর মিলবে সদের সাথে, এই আলিফ লাম খালি পড়া লাগবে না। ওয়াস মিলবে সদের সাথে। অস, সফির হরফ, জিব্বা নিচে তাতে চাপ দিয়ে অস, সদে আছে তার যে দুইবার, তাহলে অস, পরে সদে আছে জবর স, অস স, নাম জবরলা অসলা, অখারা জবর অ, মাদের হরফ একালিপ টান অ, তা পেশ তু, অ তু, অসলা অ তু, অজবর মিলবে তয়ের সাথে, তা হবে না, ত, অত, তয়ে তার যে দুইবার, প্রথম মিলবে তয়ের সাথে অত, আলিফলাম খালি পড়া লাগবে না, অত, পরে তয়ে জবর ত, প্রথম কর সাথে মিলল অত, পরে তয়ে আছে জবর ত, জবর ত, এই ত মিলবে ইয়ার সাথে তৈ, ইয়া পরে ইয়ে আছে জের ই, ওয়াত তৈ ই, ওয়াত তৈ ই, বা খাড়া জবর বা, তাপিষ্টু, বা তু, মাদের হরফ একালিপটান অতই বা তু। এখানে আসছে অক্ষ, অর্থাৎ এখানে আমরা থামবো, থামলে তখন হয়ে যাবে বাত, অতই বাত, অর্থাৎ মাদের হরফ থামার জায়গায় মাদে আরজি তিন লিপ্টান হয়ে যায়, লাস্টের অক্ষরে সাকিন হয়ে যাবে বাত। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হামজা জবর আমিল বে সিনের সাথে আস, সিন জবর সা, আচ্ছা, সিন দুইবার তাজদিদ আছে, আস, পরের সিনে জবর সা, আচ্ছা, কোনো টান নেই, আচ্ছা, সিন শক্ত, জিব্বা নিচে তাতে চাপ দিয়ে আচ্ছা, লামালি জবর লা, মাদের হরফ একালিপ টান, আসসালা, মিম পেশ মু, আসসালামু, আইন জবর কন্ট্রোল নিতে চাপ দিয়ে লাম জবর লা, লামেল বিয়ের সাথে লাই, আলাই, কাব জবর কা, আলাইকা, আমরা যদি আলাইকা পড়ি তাহলে এটা হামজা হয়ে যায়, আলাইকা, কন্ট্রোল নিতে চাপ দিয়ে আলাইকা, হামজা জবর আমেল বিয়ের সাথে আই, পরের ইয়ে আছে পেশ ইউ, আই ইউ, হাজাবর হামেল বি নুনের সাথে হান, নুনে তার যে অজিব গুন্না হান, আইউ হান, পরে নুনে আছে জবর না, আইউ হান না, বাজের বি, বিমলবে ইয়ার সাথে, ইয়া তার যে দুইবার, বিমলবে ইয়ার সাথে বি, বি, ইয়া জিব্বার মাঝখানে উপরে সব দিয়া বি, পরের ইয়া আছে পেশ ইউ, আইউ হান বি ইউ, ইউ পেশ ইউ, অজবর রজবর রা পড়া যাবে না, র মিলবে হায়ের সাথে রহ, ও রহ, মিম জবর মা, তা পেশ তু, তু মিলবে লামের সাথে তুল,
লামে তাজদিদ দুইবার, পরের লামে খাড়া জবর এক আলিফ টান। তুল ল, এখানে আল্লাহ শব্দ ডানে পেশ আসছে, এই জন্য আল্লাহ শব্দ মোটা হবে। তুল ল হাজের হি। আর রহমাতুল্লাহি, অজবর বা জবর বা, অবা রজবর র, অবা র, কোনো টান নেই, অবা র, রা হবে না, র হবে। অবা র, কাফ আলিফ যাব কা, এখানে মাদের হরফ এক আলিফ টান। অবা র কা, তা পেশ তু, উল্টা পেশ হু, অবা র কা তু। এখানে তু হু হওয়ার কথা, এখানে স্টেশন আসছে, অর্থাৎ এখানে এই হায় সাকিন হয়ে যাবে, তখন এই তু মিলবে হায়ের সাথে, তুহ তুহ এরকম হয়। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামজা বড় আমিল বে সিনের সাথে, আস, সিনের তাজদিদ দুইবার, আস, পরে সিনে জবর সা, আচ্ছা, লামলে জবর লা, আসসালাম পেশ মু, আসসালামু আলাই, আইন জবর আ, লাম জবর লা, লামের বিয়ার সাথে, লাই, আলাই, আলাই হবে না, আলাই, কণ্ঠনীতে চাপ দিয়ে, আলাই, নুন আলিফ জবর না, এক আলিফ টান মাদের হরফ, আলাই না। এখানে গেছে আসসালামু আলাইকা, এখানে কোনো টান নেই, আর এখানে আসসালামু আলাই না, এখানে এক আলিফ টান আছে, এখানে আলাইকা, এখানে আলাই না, দুটোটাই কিন্তু আ, কণ্ঠনীতে চাপ দিয়ে। আসসালামু আলাইনা, অজবর আ, আইন জবর আ, কণ্ঠনীতে চাপ দিয়ে, ও আ, লাম ঘরে জবর লা, ও আ লা, মাদের হরফ এক আলিফ টান, ও আ লা, আইনজের এই, বা আলিফ জবর বা, মাদের হরফ এক আলিফ টান, এই বা, দালদের দি, দি মিলবে লামের সাথে, দিল, লামে তাজদিদ দুইবার, দিল, পরের লামে খাড়া জবর, লা, দিল্লা হাজির হি, দিল্লাহি। এখানে আল্লাহ শব্দ আসছে, আল্লাহ শব্দের ডানে জের আসার কারণে আল্লাহ হবে, ল হবে না, মোটা হবে না, পাতলা হবে। ইবাদিল্লাহি, এই হি মিলবে আবার সদের সাথে, মাঝখানে আলিফ লাম খালি পড়া লাগবে না। হিস, হিস, সদ জিব্বা নিচে তাতে চাপ দিয়ে, হিস, পরে সদে খাড়া জবর স, তাজদিদ আল অক্ষর দুইবার, পরে সদে খাড়া জবর মাদের হবে এক আলিফ টান। ইবাদিল্লাহি স, লামজের লি, হাজের হি, হিমুল বিয়ার সাথে, হি, কণ্ঠনালীতে চাপ দিয়ে, কণ্ঠনালীতে চাপ দিয়ে, হি, হি, নুন যেমন না, হি না, এখানে আমরা অক্ষ করবো, অর্থাৎ থামার জায়গা, এখানে নুনে সাকিন হয়ে যাবে, হি মিলবে নুনের সাথে, হিন, মাদের হরফ মাদের আর দিয়ে তিন আলিফ টান হয়ে যাবে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হামজা জবর মিলবে শিনের সাথে, আশ, শক্ত আওয়াজ, জিহ্বার মাঝখানে উপরে চাপ দিয়ে, আশ, শ্বাস আওয়াজ হবে। হা জবর হা, মুখ খোলা থাকবে, দাল ফেস দু, আশ হা দু, কোনো টান নেই। হামজা জবর আ মিলবে নুনের সাথে, আন, এখানে আসছে নুন সাকিন, এই নুন সাকিন অথবা তানবিনের বামে যদি এরকম লাম আসে, তাহলে এই লামে তাজদিদ ধরে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়, তাহলে এখানে এই নুন সাকিন পড়া যাবে না, এখানে পড়তে হবে এই তাজদিদ, তাহলে আ মিলবে এই লামের সাথে। আল, আরেকটা নিয়ম আছে, এই সাকিন এবং তাজদিদ পাশাপাশি যদি থাকে, তাহলে তাজদিদের পাওয়ার বেশি, এই সাকিনের অক্ষর লেখায় থাকে, পড়া যায় না, তাজদিদের অক্ষর পড়তে হয়, তাহলে আ মিলবে লামের সাথে। আল, লামে আছে তিন আলিফ টান, পরের লামে এই যে বামে খালি আলিফ এক আলিফ টান, পরে আসছে লম্বা হামজা, এই জন্য তিন আলিফ টানতে হবে, আর উপরে এই যে সংকেত দেওয়া আছে তিন আলিফ টানের, এই জন্য তিন আলিফ টানা যাবে। আশহাদু আল্লাহ, হামজাদের ই, লাম খাড়া যাবো লা, হাজাবর হা, ই লা হা, ই কোনো টান নাই, লা এক আলিফ টান, হা কোনো টান নেই, ই লা হা। আশহাদু আল্লাহ ইলাহা, হামজাদের ই, ই মিলবে লামের সাথে, ইল, লামে তাজদিদ দুইবার, ইল, আবার পরের লামে জবর এই লা, লাম মিলবে এই লামের সাথে, ইল লাল, এই লামে তাজদিদ দুইবার, এই লাম দুইবার, এই লামও দুইবার, তাহলে ই মিলবে লামের সাথে, ইল, পরের লামে আছে জবর লা, ইল লা, এই লাম মিলবে এই লামের সাথে, ইল লাল, মাঝখানে যা আছে খালি পড়া লাগবে না, ইল লাল, লাম ঘাড়া জবর ল, এখানে ল হবে কারণ আল্লাহ শব্দের ডানে জবর আসছে। ইল্লাল্লাহু, অজবর আ, হামজা জবর আ মিলবে শিনের সাথে, আশ, ও আশ, হাজাবর হা, দাল ফির দু, হাদু, ও আশ হাদু, শা মোটা, আওয়াজ হবে,
ও আশহাদু হামজা জবর আ আমিল বিন নুনের সাথে আন নুনে তাজদিদ অজিব গুন্না আন নুন জবর না পরে নুনে জবর আন না পরে নুনে কি কোনো টান নেই না আন না মিম পেশ মু হা জবর হা কোন হলতে সব দিয়ে মিলবে মিমের সাথে হাম মিমে তাজদিদ অজিব গুন্না মুহাম পরে মিমে জবর মা দাল দুই জবর দান এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে ইজারের হরফ অর্থাৎ স্পষ্ট করতে হবে কোনো গুণ্য হবে না মুহাম্মাদান আইন জবর আ মিলবে বায়ের সাথে আবে বাই সাকিন কলকলা আইন কন হলতে সব দিয়ে আবে দাল পেশ দু আবে দু হা উল্টা পেশ হু আবে দু হু অজবর রজবর রা পড়া যাবে না অর অজবর রজবর অর সিন পেশ সু সু মিলবে ওর সাথে সু সু শক্ত কিন্তু জিব্বা নিচে তাতে চাপ দিয়ে সু অর সু লাম্পেশ লু হাউলটা পেশ হু রসুলু এখানে মাদের হরফ একালিপ টান লু হু এই উল্টা ফেস একালিপ টান কিন্তু এখানে আসছে অক্ষ অর্থাৎ থামার জায়গা এই জন্য এই লু মিলবে হায়ের সাথে এখানে সাকিন ধরে লুহ এখানে কোনো টান হবে না অরসুলু আশহাদু এই আন পড়া যাবে না নুন সাকিন লেগে থাকবে পড়া যাবে না আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরেকবার পড়ি আমরা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশা করি বুঝতে পারছেন নামাজের শেষ বৈঠকে আত্মাহিত পড়া লাগে আত্মাহিত না হলে নামাজ হয় না অর্থাৎ নামাজ শেষ করতে হলে আত্মাহিত আপনাকে পারতেই হবে অর্থাৎ বারবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ সহি শুদ্ধ পারবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু